হাদিসের মধ্যে আছে ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, এইবারে রূহকে যখন মুমিনের কবরের মধ্যে আবার পাঠানো হয়, ফায়াতিহি মালাকান, ওই সময় দুইজন ফেরেশতা আসে। বলেন তো কয়জন ফেরেশতা আসে? একটু জোরে সোরে বলেন তো কয়জন ফেরেশতা আসে? কার কবরে আসে? মুমিন ব্যক্তির কবরে দুইজন ফেরেশতারা আসে। ফায়ুজলিসানিহি, অতঃপর মুমিন বান্দাকে উঠিয়ে বসানো হয়। ফায়াকুলানি লাহু, অতঃপর তাকে বলা হয় মান রব্বুকা, তোমার রবকে? মুমিন বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রবকে, আমাদের রবকে। মুমিন বান্দা বলে আমার রব হলো আল্লাহ। ফায়াকুলানি লাহু, তারপর আবার জিজ্ঞাসা করা হয় মা দীনুকা, তোমার দিন কি? মুমিন বান্দা বলে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপর 3 নাম্বার জিজ্ঞাসা করা হয় মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ওই যে একজন ব্যক্তি, ওই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণ করতে, কি ধারণা পোষণ করতে? তখন মুমিন বান্দা জবাব দেয় ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর যখন মুমিন বান্দা দেয়, মুমিন বান্দার কবরে প্রশ্ন করা হয় 4টি। বলেন তো কয়টি? 4টি। 4 নম্বরে মুমিন বান্দাকে প্রশ্ন করা হয় মা ইলমুকা, ওহে বান্দা তুমি যে তুমি বললা তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টা প্রশ্নের উত্তর তুমি কোথায় পেয়েছো, কিভাবে তুমি জানলা? তখন মুমিন বান্দা বলে ক্বরাতু কিতাবাল্লাহি ফামানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি, আমি দুনিয়ার জীবনে আল্লাহর কিতাব কোরআন অধ্যয়ন করেছি, সেখানে জেনেছি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, ফায়াকুল ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফামানতু বিহি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া সাদ্দাকতু, তাকে সত্যায়ন করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়ে বলে ও ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা যেহেতু সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলো কবর পর্যন্ত খুলে দাও। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার মৃত্যু হলে কবরের মাঝে তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করা হয়, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো কবর পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফতাহু লাহু ফি মাদ্দা বাসারিহি ফি কবরিহি মাদ্দা বাসারিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর জান্নাতের সুশীতল সুশ্রী স্নিগ্ধময় বাতাসগুলো মুমিন বান্দার কবরে আসতে থাকে। পড়েন সুবহানাল্লাহ।